কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখামু তুঙ্গরে এই ভর্তার রেসিপিটা। ভর্তা না, ঠিক লাড়া কয় এটারে, আরেঙ্গাল লাড়া, মানে হাড় ভাঙাল লাড়া। লাড়া মানে হচ্ছে নাড়াচাড়া করে রান্না করে। যাই হোক, এই যে আঙ্গুর, এটা হলো 4 শিরের একটা লত। লত লতই কয় এনের বাসায় আর কি। তো আমার একটু একটু অসুবিধা হয় মাঝে মাঝে এই ভাষা কইতে, তাও চেষ্টা করি। এন যখন আয়া পড়ছি, এগোর লগে থাকতে থাকতে এগোর বাসা কইতেই ভালো লাগে। আগে পাড়ার তাই না খাওয়া হতো, অনেক নিজের বাড়িতেই গাছ আছে, 5-7 বছর হয়ে গেল। আগে ঠাম্মা দাদু থাকতে ঠাম্মা দাদু খুব ভালো খাইতো, আমার শ্বশুরও ভালো খায়, আমরাও খাই, সবাই খাই, কেউ কম কেউ বেশি। কিন্তু এটার নাকি অনেক গুণাগুণ আছে, আমি অতটা জানি না কি গুণাগুণ আছে না আছে। আমি শুধু জানতাম ঠাম্মা কইতো ভাত ব্যথা ট্যাথা থাকলে পরে এগুলি জায়গা মানে কমে আর কি। তো এগুলি কাটার সময় একটু হাত চুলকায়, এর লেগে আমি কাটি না কোনো সময়। মা কাটটা দেয়, এই যে কাটতাছে কুচি কুচি করে। এর এই ছালগুলি খুব সুন্দরভাবে উঠতে পরে পরে এই যে কুচি কুচি করে কাটতে লইলো। আর এই পেঁয়াজ কুচা থইছে অনেকখানি, কত লোক দেখো, পেঁয়াজটা একটু বেশিই লাগে। আর এখানে পিয়ম ফোনটা নেওয়ার জন্য উঁকি মেরে দাঁড়িয়ে রয়েছে। এই যে মা কাটছে এগুলো, হারেঙ্গাল লাড়া ওই বস্তা, হারেঙ্গাল লাড়া না, হাড়ভাঙ্গাল লাড়া। এটা হলো আঙ্গুরাক পাশের বাড়ির পিসি শাশুড়ি। পিসি শাশুড়ি মাঝে মাঝে আয়, আমার এনে বয় রান্না করার সময়, বয়া আমার একটু সাহায্য করে, গল্প টল্প করে। তো এই যে মা এগুলোরে সাজিত করে দুই আয় না, এই যে এই হামাল দিস্তার মধ্যে থেতু করে নিব। মিক্সিতে দিলেও হয়, পাটাত বাটলেও হয়, কিন্তু আমার এটাতে সুবিধা হয়। এবার দেখো যে মশলা, জিরা, ধনিয়া, রসুন আর অনেকখানি শুকনো লঙ্কা, একটু ঝাল ঝাল হলেই খাইতে স্বাদ। তো মশলাটা আমি বাটতে লইলাম, একটু ক্যালি করলাম আজকে, দেখলাম কেমন হয়। যাই হোক, মা কিন্তু এটারে বাটতেছে না, আমি মশলাটা করে লইছি। আর এটারে পুরো একদম মিহি বাটলে হতো না, একটু আস্তে আস্তে থাকবে, এমন করে বাটতে লন লাগবো। এইবার কড়াইতে তেলও একেবারে মন ভরা দিয়ে দিলাম, দিয়া সরষের তেল আর কি। আঙ্গুর সব রান্নাই বেশিরভাগ সরষের তেলে, একমাত্র বড়া টড়া ভাজলে আমরা রিফাইন তেল বা সাদা তেলে ভাজি, বাদ বাকি সব রান্নাই সরষের তেল হয়, যেহেতু বাড়ির সরষের তেল। তো এই যে একটু লবণ আর হলুদ দিয়া পেঁয়াজটার একটু মজাই লইলাম আর কি, জাস্ট একটু নরম হইব। তারপরে এই যে এটা দেখতেছো কেমনে বাটছে, দেখো বেশ একটু আস্তে আস্তে থাকবো, কিন্তু খাওয়ার সময় খুব মজা লাগে, একটুও চুলকায় না। কাটার সময় একটু একটু হাতের মধ্যে একটু কুটকুট করে, ব্যাস। এবার এটাতে দিয়ে দিলাম পেঁয়াজ, কিন্তু বেশ একটা ভাজা হয়েছে না, মানে লবণ হলুদ দিয়া 2-1 মিনিট নাড়ে চাড়াই আমি এটা দিয়ে দিলাম। এইটা আবার 2-1 মিনিট লাড়মু লাইরা। আচ্ছা তোমরা আমারে কই, আমার এই ভাষাটা তোমার কি শুনতে ভালো লাগতেছে একটু? আমি যখন ভয়েসটা শুনি আমার কিন্তু মুডেও ভালো লাগে না, আমার মনে হয় যেন শুদ্ধ ভাষায় কথা কইলে এটাই শুনতে বেশি ভালো লাগে। আর এইসব ভাষা না একা একা কোন যায় না, অনেক লোক একসাথে থাকলে তাগর লগে কথা কইতে কইতে কোন যায়। তো যাই হোক, ওই যে মশলাটা দিয়ে আমি একটু লাল ছাড়লাম, মাঝখানে থুয়া জানি কই গেছিলাম গা, একটু কড়াইতে একটু লেগে গেছিল গা। যাই হোক, তাতে কোনো সমস্যা নাই, এরকম শুকনো শুকনো হলে নামাই নিলেই কমপ্লিট। ভালো থাকো সবাই, টাটা।